তুমি যে কত কাজ করে দাও আমি সেটা খুব ভালো করেই জানি। আমার কাছে তোমার নিজের গুণ গাইতে হবে না আর। এমন করে বলছো যেন বাড়ির সব কাজ উনিই করে আর আমি শুধু ঘুমিয়ে ঘুমিয়ে কাটাই। শোন, বক বক না করে চুপ করে থাক। আর ওইসব বই খাতা রেখে এক্ষণ ঘরটা তাড়াতাড়ি করে ঝাড় দে, তা না হলে বই খাতা ফেলে দেব। আমারও তো বিদ্যাসাগর হওয়ার দরকার নেই। কই রে? এই দিকটা ভালো করে ঝাড় দে। শুধু একদিকে ঝাড় দিলে হবে? পুরো ঘরটা তো নোংরায় ভর্তি হয়ে আছে। তোমার চোখে কি ঠোসা পড়েছে? দে দে, মন দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে দে দেখি। হ্যাঁ মা, দিচ্ছি। আমি সব দিক দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে দিব। তুমি শুধু বসে বসে একটু দেখো। মা দেখো, আমি খুব সুন্দর করে ঘরটা পরিষ্কার করে দিয়েছি। আর বলছি, সকাল থেকে তো অনেক কাজকর্ম করলাম, পড়ালেখা করলাম। আমার না খুব খিদে লেগেছে, কিছু খেতে দিবে? একটু ঘর ঝাড়ু দিয়ে খিদা লেগে গেল। কি এমন কাজ করলি তুই? সারাদিন শুধু খাই খাই আর খাই খাই। আচ্ছা বলি, তোর পেটের ভিতর কি রাক্ষস আছে? আর শোন, বোনের সাথে একদম ঝগড়া করবি না বলে দিলাম। বোন যেটা বলবে সেটাই শুনবি। আর তুমি যে খাটের ওপরে বই খাতাগুলো ওভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে এলে, গোছানোর জন্য কি বাড়িতে দাসী বান্দি রেখেছ? শেষে তো আবার আমাকেই ওগুলো করতে হবে। কোনো একটা কাজ যদি ঠিক মতো করে আবার এসেছে খেতে। তুমিই তো বললে মা তাড়াতাড়ি ঘরটা ঝাড়ু দিতে, তাই তো আমি বইগুলো ওভাবেই রেখে চলে এসেছি। আর আমি পড়াশোনা শেষ করে আবার ওগুলো গুছিয়ে রেখে দিব। এই যা তো, অত কানের কাছে ভ্যান ভ্যান করিস না, ভালো লাগে না আমার এসব বাবা। আর সকাল থেকে খাবো খাবো করছিস, তোকে কে খাওয়াবে শুনি? রান্না বান্না কিছু হয়েছে এখনো? চল আমার সাথে রান্নাঘরের দিকে চল, একটু হাতে হাতে সবকিছু এগিয়ে গুছিয়ে দিবি। রান্না বান্নাগুলো একটু শেখো, এগুলোই তো তোমাকে করে খেতে হবে। তা না হলে পরে শ্বশুর বাড়ি থেকেও তাড়িয়ে দেবে, তখন আবার দোষ হবে আমার। ঠিক আছে চলো মা, তুমি যেটা বলবে আমি সেটাই শুনবো। তারপর সময় পেলে আমি পড়ালেখা করব। এই নে মা, তাড়াতাড়ি এগুলো একটু খেয়ে নে দেখি। সেই সকাল থেকে পড়তে বসেছিস, কত ব্রেন খরচ হয়েছে তোর। তাড়াতাড়ি এগুলো খেয়ে আবার গায়ে জোর বানাতে হবে তো, তা না হলে পড়াশোনায় মন বসবে কিভাবে? আর পড়াশোনায় মন না বসলে ভালো রেজাল্ট কি করে হবে শুনি? না মা, আমি এতগুলো খাবার কি করে খাবো? আমি তো এত খেতে পারবো না মা। এ মা, তা বললে কি হবে? সামনে পরীক্ষা, তোমাকে একটু কষ্ট করে হলেও এগুলো খেয়ে নিতে হবে মা। কত পড়ার চাপ তোমার উপর দিয়ে। মা আমিও খাবো, আমার সেই সকালে খিদা লেগেছে, আমাকেও দাও না কিছু খেতে। আমি তো তোমাকে রান্নাঘরে গিয়ে সবকিছু এগিয়ে গুছিয়ে দিলাম, তারপর তো তুমি খেতে দিতে চেয়েছিলে। দাও না মা আমাকে। মেয়ের সাহস দেখেছো? আমার মুখে মুখে কথা বলছে। এই তোকে না বলেছি আমার সময় হলে তোকে ঠিক খেতে দেব? সব সময় কানের কাছে অত খাই খাই করবি না। আর এখানে এসে বোনের খাবারে নজর দিবি না, বুঝেছিস? যা বলছি তাই গিয়ে কর, বস ওখানে। বোনের খাওয়া শেষ হলে তারপর আমি তোকে খেতে দেব। যা যা এখান থেকে, যা দেখি এখন। মা শুধু শুকনো রুটি আর চিনি কি খাওয়া যায় বলো?
আমাকে একটু তরকারি দেবে গো? বোনকে তো কত তরকারি দিলে, বোন তো অতটা খেতেই পারলো না। কি কি বললি তুই? তুই শেষে কিনা তোর বোনের খাবারের দিকে নজর দিচ্ছিস? তোকে তো খেতে দিয়েছি, তারপরেও তুই বোনেরটার দিকে নজর দিচ্ছিস? তুই তো খুবই লোভী মেরে। শোন, যেটা দিয়েছি সেটা খা, আর যদি খেতে না পারিস তাহলে উঠে যেতে পারিস। আর রিয়াকে কতবার বলেছি সবার সামনে না খেতে, কিছুতেই শুনবে না মেয়েটা। আর এদিকে যায় খাবারের নজর লেগে, শরীরটা খারাপ হয়ে যাচ্ছে সেটা বুঝবে না। ও বাবা গো, মা গো, মরে গেলাম গো, জ্বরে গা পড়ে গেল গো। রিয়া, মা রিয়া, কোথায় তুই? এদিকে একটু আসবি মা? আমার ওষুধগুলো একটু দিবি আমাকে, আমি তো বিছানা ছেড়ে উঠতেই পারছি না একটু। উফ মা, তোমার জ্বালাতে বাঁচি না। আমার বন্ধুরা বাইরে আমার জন্য অপেক্ষা করছে, আর তুমি এখন আমাকে ডাকছো। তোমার এসব ঔষধ আমি এখন এনে দিতে পারবো না, তুমি টিয়াকে ডেকে নাও। না, মেয়েটাকে নিয়ে আর পারি না। আমার একটা কথা যদি একটু শোনে। এদিকে আমি বিছানাতে অসুস্থ হয়ে শুয়ে আছি, আর উনি যাচ্ছে বন্ধুদের সাথে খেলতে। কি হয়েছে মা? তুমি আজকে এখনো শুয়ে আছো কেন? আর ওভাবে কাতরাচ্ছ কেন? তোমার শরীরটা কি খুব অসুস্থ? দেখি দেখি, এই মা, তোমার শরীর দেখি জ্বরে পুড়ে যাচ্ছে। দাঁড়াও মা, আমি তোমাকে ওষুধগুলো এনে দিচ্ছি, আর তোমার মাথাতে জলপট্টি দিয়ে দিচ্ছি। তুমি একটু চিন্তা করো না, তোমার জ্বর খুব দ্রুত নেমে যাবে। মা টিয়া, আমি আসলে এতদিন তোর উপর অনেক অবিচার করেছি মা, অনেক খারাপ ব্যবহার করেছি তোর সাথে, সেটা আমি এখন বুঝতে পেরেছি। আসলে তুই অনেক ভালো একটা মেয়ে। আমার নিজের মেয়ে আমাকে অসুস্থ রেখে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছে, কিন্তু তুই আমাকে সেবা করেছিস। তোর সাথে মা আমি খারাপ ব্যবহার করব না আর কখনো। তুই এখন থেকে মন দিয়ে পড়ালেখা করবি। আর বন্ধুরা, তোমরাও এরকম সবার সাথে খারাপ ব্যবহার করবে না, সবাইকে সমান চোখে দেখবে, তাহলে বিপদে দেখবে তোমার পাশে অনেক মানুষ পাবে।